আজকের ভিডিওতে তোমাদের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন নিয়ে এই ভিডিওতে তোমাদের বলবো। স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনটা হচ্ছে mx is equal to ei into d2y by dx স্কয়ার। কিভাবে পাবো? আমরা একটা বিম, এটা সিম্পলি সাপোর্টেড বিম, যখন বেন্ড হয় তখন এইভাবে বেন্ড হয়, অর্থাৎ দিস ইজ দ্য কার্ভেচার অফ বেন্ডিং। তো এইরকমই একটা বেন্ডিংয়ের কার্ভেচার আমি এখান থেকে নিলাম এক্স ওয়াই কোঅর্ডিনেটে। তো মনে করো এর উপরে যে কোনো একটা বিন্দু এ এবং বি নেওয়া হলো। বি বিন্দুর কোঅর্ডিনেট এক্স ওয়াই, এ বিন্দুর কোঅর্ডিনেট এক্স প্লাস ডিএক্স ওয়াই প্লাস ডিওয়াই, অর্থাৎ এখান থেকে এইটুকু এক্স, এখান থেকে এটুকু ওয়াই হলে এখান থেকে এইটুকু এক্স প্লাস ডিওয়াই, আর এখান থেকে এইটুকু ওয়াই প্লাস ডিওয়াই। এবং এই কার্ভের এই অংশের স্লোপ ফাই, আর এই অংশের স্লোপটা একটু বেড়ে যাবে। মনে করে বৃদ্ধিপ্রাপ্ত অ্যাঙ্গেল হচ্ছে, স্লোপ হচ্ছে ডি ফাই। তাহলে এটা যদি, এই বৃদ্ধিপ্রাপ্ত অ্যাঙ্গেল যদি ডি ফাই হয়, তাহলে এটা প্রমাণ করা যায় দিস ইজ অলসো ইকুয়াল টু ডি ফাই। তো এটা আমার এই প্রমাণ এই অংশের বিষয় নয়। এবার আমরা এখান থেকে এইটুকু অংশ লেন্থ ডিএক্স পরিমাণ নিলাম, অর্থাৎ লেন্থ অফ এ বি ইজ ইকুয়াল টু ডিএক্স। তা কোঅর্ডিনেট অফ এ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, এটা এক্স প্লাস ডিএক্স প্লাস এক্স প্লাস ডিএক্স অ্যান্ড ওয়াই প্লাস ডিওয়াই একটু আগে বলেছি। নাও ফাই ইজ দ্য স্লোপ অফ ট্যানজেন্ট অ্যাট এ, এই যে স্লোপ অর্থাৎ অ্যাঙ্গেল ইনক্লিনেশন অফ অ্যাট বি, এবং অ্যাট এ এই ইনক্লিনেশন ফাই প্লাস ডি ফাই, যেটা একটু আগে বললাম। এখানে স্লোপ না বলাই ভালো, এটা ইনক্লিনেশন বলাই ভালো, কারণ স্লোপ বললে ট্যান থিটা বোঝায়। inclination. So d phi is the change of inclination. Now angle BOR is equal to d phi. Angle BOA BOA is equal to d phi. R is the radius of the curvature. ধরে নিল। এবার now the length of the curve BA is equal to কত? dx। তাহলে dx is equal to আমরা কি জানি? লেন্থ অফ কার্ভ ইজ ইকুয়াল টু আর ইন্টু থিটা, অর্থাৎ এই পার্টিকুলার লেন্থ সেন্টারে, এই কার্ভেচারের সেন্টারে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে, সেই অ্যাঙ্গেলের সঙ্গে সেই অ্যাঙ্গেলের ভ্যালুটা নিতে হবে রেডিয়ানে, এবং তার সঙ্গে আর গুণ করলে এই লেন্থ পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি যে dx is equal to r into d phi, r into d phi is equal to dx। তাহলে r is equal to dx by d phi, এটার ইকুয়েশন নাম্বার দিলাম 1। ভালো করে বোঝো, r is equal to dx by d phi from the coordinate geometry। কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে কি পায়? যে কোনো কার্ভের, এটা যদি যে কোনো কার্ভ হয় বা যে কোনো কার্ভ হয় এক্স ওয়াই কোঅর্ডিনেটে, তার যদি এই কার্ভের ইকুয়েশন যদি আমার জানা থাকে, সেই ইকুয়েশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ট্যান থিটা বা ট্যান ফাই আমরা জানি। তাহলে দিস ইজ দ্য স্লোপ। তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ট্যান থিটা, এখানে থিটার জায়গায় ফাই আছে। সুতরাং ফ্রম দ্য কোঅর্ডিনেট জিওমেট্রি অফ এ কার্ভ ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ট্যান ফাই। এটা কিন্তু হায়ার সেকেন্ডারিতে যারা পড়ে আসছে তারা অবশ্যই জানো যে কোনো কার্ভের ডেরিভেটিভ, ইকুয়েশনের ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে স্লোপ। তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে স্লোপ। অ্যাজ ফাই ইজ ভেরি স্মল, যেহেতু এই যে বিমের যে বেন্ডিং সেটা অত্যন্ত কম, সুতরাং এই ফাইও কম। তাহলে ফাই যদি ভেরি স্মল হয়, তাহলে আমরা বলতে পারি ট্যান ফাই ইজ ইকুয়াল টু ফাই। তাহলে নাও ট্যান ফাই ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স, সুতরাং ফাই ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স। নাও ডেরিভেশন বোথ সাইড, আমি যদি এর বোথ সাইডে ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এইটার ডেরিভেটিভ ডি ফাই বাই ডিএক্স
যারা ক্যালকুলাস জানো তারা অবশ্যই জানবে। এটার ডেরিভেটিভ অর্থাৎ ফাইয়ের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স ডিফাই বাই ডিএক্স, আর এইটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়ে যাবে d2y বাই ডিএক্স স্কোয়ার। নাও ফ্রম দ্য ইকুয়েশন 1 এখান থেকে কি পেয়েছি আমি, dx বাই ডিফাই ইকুয়াল টু আর, কিন্তু আমার এখানে আসলো কি ডিফাই বাই ডিএক্স, তাহলে আমি উল্টে দিলাম, উল্টে দেবো, ডিফাই বাই ডিএক্স ইকুয়াল টু 1 বাই আর হয়ে যাবে, 1 বাই আর। তাহলে 1 বাই আর ইজ ইকুয়াল টু, এবার আমি লিখতে পারি এইটা এই ইকুয়েশন থেকে লিখতে পারি 1 বাই আর ইজ ইকুয়াল টু d2y বাই ডিএক্স স্কোয়ার। ফ্রম দ্য বেন্ডিং ইকুয়েশন, আমাদের বেন্ডিং ইকুয়েশন সবাই জানো, এর আগের ভিডিওতে আছে বেন্ডিং ইকুয়েশন, m বাই i ইজ ইকুয়াল টু f বাই y ইজ ইকুয়াল টু e বাই r, তার মধ্যে f বাই ওয়াইটা আমি বাদ দিলাম, বাদ দিয়ে m বাই i ইজ ইকুয়াল টু e বাই r নিলাম। তাহলে এটাকে আমি একটু ঘুরিয়ে লিখি e ইন্টু 1 বাই আর, কারণ এই যে 1 বাই আর আমি এখানে পেয়েছি 1 বাই আর, তাহলে এই 1 বাই আর এবার এখানে পুট করে দেবো, ই ইন্টু 1 বাই আর উল্টে দিলাম, এই অংশটা এদিকে আসলাম, ই ইন্টু 1 বাই আর ইজ ইকুয়াল টু এম বাই আই, তাহলে 1 বাই আর ইজ ইকুয়াল টু এম বাই ই আই, এখান থেকে পেয়ে যাব এম বাই ই আই। তাহলে আমাদের একটু আগে আমরা পেয়েছি যে 1 বাই আর ইজ ইকুয়াল টু এম বাই আই ই বা ই আই, আবার এখানে পেলাম 1 বাই আর ইজ ইকুয়াল টু d2y বাই ডিএক্স স্কোয়ার। তাহলে আমি বলতে পারি d2y বাই ডিএক্স স্কোয়ার এর জায়গায় বসিয়ে দেবো, 1 বাই আর এর জায়গায় বসিয়ে দেবো d2y বাই ডিএক্স স্কোয়ার, আর এখানে m বাই আই এটাকে ইআই লিখলাম, এটা স্টাইল, m বাই ইআই। নাও ফ্রম ইকুয়েশন 2, এই যে এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম, ইকুয়েশন নাম্বার 2 m ইজ ইকুয়াল টু ei d2y by dx square। এখন m is the bending moment at any section, তাহলে at any section xx at a distance x the bending moment mx is equal to ei into d2y by dx square। এইটা হচ্ছে তোমাদের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন। এখান থেকে কি করে স্লোপ এবং কি করে ডিফ্লেকশন পাওয়া যাবে সেটা আমরা পরের ভিডিওতে আসবো।